পেতে হবে, এরপরে বোঝাতে হবে তুমি এক্সিলেন্ট পেতে হবে, তোমাকে এখানে তুমি শেষ না, তোমাকে আরো আগাতে হবে। তাই এইগুলো যদি আপনি ধীরে ধীরে, এবং বাচ্চাদের সাথে সবসময় আই কন্ট্রাক্টে কথা বলতে হবে। আপনি যদি প্রতিটা বাচ্চাকে আই কন্ট্রাক্টে রাখেন, তখন কিন্তু সেই বাচ্চা আপনার এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ থাকবে না। প্রতিটা বাচ্চার আয়ের সাথে আপনাকে আই কন্ট্রাক্টে থাকতে হবে, কোনো সুযোগ নেই, এটার বিকল্প কিছু নেই। কেউ চিৎকার করছে, চেঁচামেচি করছে, ঢুকেই আপনাকে কথা শুনছে না, আপনি চুপ হয়ে যান। আপনার তখন চিৎকার করে পড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি চুপ হয়ে যান। তখন ওরাই বলবে কি ব্যাপার মিস চুপ কেন, তখন ওরাই বুঝবে যে না, আপনার বাচ্চাদের চুপ হতে হবে, আমাদেরকে চুপ থাকতে হবে। আপনার এখানে হেই চুপ করো, হেই থামছে না কেন, চিৎকার করার কোনো প্রয়োজন নেই। ওরা ঠান্ডা ভাবে ওদের সাথে হ্যান্ডেল করতে হবে। তাই একজন আদর্শ শিক্ষককে ধৈর্যশীল হতে হবে, মেজাজ গরম করে বাচ্চাদের পড়ানো যাবে না, কোনো অবস্থাতেই আপনার টেম্পার উপরে উঠানো যাবে না। সবসময় ঠান্ডা গলায় কথা বলতে হবে, আই লেভেলে কথা বলতে হবে, তাহলে সেই বাচ্চাটা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনার কথার বাইরে সে কখনোই যাবে না। এবং এই কথাটা গার্ডিয়ানদেরকেও বোঝাতে হবে যে আপনারা বাচ্চাদের সাথে আই লেভেলে কথা বলবেন, বাচ্চাদের সাথে চিৎকার করে কথা বলবেন না, ঠান্ডা গলায় কথা বলবেন। আপনার বাধ্য অবশ্যই হবে, আপনি কত চিৎকার করবেন। আজকে আপনি একটা বাচ্চাকে একটা বাড়ি দিলেন, আগামী দিন দেখবেন যে তাকে 2টা বাড়ি না দিলে সে থামবে না। পরবর্তী দিলেন 2টা বাড়ি, পরবর্তী দিন দেখবেন তাকে 3টা বাড়ি না দিলে সে থামবে না। আপনি কত বাড়ি দিবেন? এক পর্যায়ে সে বলবে আসো কত মারো দেখি, কোনো প্রয়োজন নাই, তার গায়ে টাচ করার কোনো প্রয়োজন নেই। তো আপনি যখন তার সাথে ঠান্ডা গলায় আই লেভেলে কথা বলবেন, আপনার কোনো মারামারির কোনো প্রয়োজন হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমার শিক্ষকতা অভিজ্ঞতা থেকে বলবো। আমি যেমন 10-এর এক ছাত্রের খাতা পেয়ে দিচ্ছিলাম একবার, আমি তখন অসুস্থ ছিলাম, পরীক্ষার সময় হল ডিউটিতে আমি আসিনি, কিন্তু খাতাটা যখন আমার বাসায় পেল, আমি যখন দেখলাম, পরবর্তীতে যখন ক্লাসে আসলাম, এসে বললাম যে বাবা তুমি নকল করছো না কেন? সে থতমত দিয়ে গেছে, বলে মিস আপনি তো হলে আসেননি, বুঝলেন কেমন করে আমি তো নকল করছিলাম, আরো তো টের পাইনি।